রাজ্যের উন্নয়ন ও আত্মনির্ভরতা অর্জনে কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা সরকারের কর সংগঠনের 50 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিকশিত ত্রিপুরা হলেই বিকশিত ভারত হবে। বর্তমানে রাজ্যের বাজেটের মাত্র প্রায় 15% নিজস্ব কর ও কর বহির্ভূত রাজস্ব থেকে আসে। বাকি অংশের জন্য কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। তাই করদাতার সংখ্যা ও রাজস্ব সংগ্রহ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলা হচ্ছে এবং রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্তই অফিস ব্যবস্থা চালু হয়েছে। করদাতা বান্ধব পরিষেবা, স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। আমি পরিশেষে আমি এটাই বলবো, আমাদের প্রতিটা স্টেট আত্মনির্ভর হতে হবে। সেলফ স্টেট যদি না হয় তো সেলফ কান্ট্রিও হবে না। তো একমাত্র সেটা সম্ভব হবে অর্থ যখন বেশি করে আসবে, অর্থ দেওয়ার অভ্যাস বেশি বাড়বে, তাহলে আমরা সব যে বিকশিত ত্রিপুরা সেটা আমরা করতে পারবো। এবং বিকশিত ত্রিপুরা করলে 2047 আমরা বিকশিত ভারত যে বাস্তবায়ন, সেখানে আমরা গুরুত্বপূর্ণ অবদান আমরা রাখতে পারবো। কর ফাঁকি যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। এইভাবে হোক মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন, সেটা যেন অবশ্যই আমরা আরো শক্তভাবে সেটাকে করি। কিন্তু এই বাজেটের মাত্র আমাদের এই যে ট্যাক্স আমরা দিই, ত্রিপুরা নিজস্ব ট্যাক্স আমরা যেটা সংগ্রহ করি, সেই জায়গার মধ্যে ট্যাক্সেবল নন ট্যাক্সেবল সব মিলিয়ে 15% বাজেটের শুধু ত্রিপুরা স্টেট থেকে আমরা সেই জায়গায় আমরা মানে হেল্প করতে পারি। তাহলে আমাদের বাকি টাকা তো সেন্ট্রালের উপর আমাদের নির্ভরশীল থাকতে হয়। তো সেই জায়গায় যদি দেখা যায় যে যারা ট্যাক্স পেয়ার বা ট্যাক্স দিচ্ছে না, তাহলে আলটিমেটলি আমরাই কিন্তু তার মানে ভুক্তভোগী হব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া, আমরাও ডিজিটাল ত্রিপুরা আমরা বলছি। আপনারা সবাই জানেন যে এখন আমরা কাজেই সব জায়গার মধ্যে এখন ডিজিটাল ব্যবস্থা, এতে করে আগামী দিনে আমাদের এই যে ট্যাক্স কালেকশন, ট্যাক্স দিতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে। ত্রিপুরার এই রাজস্বের যে টাকা, তার প্রায় 85% বেশি আসে ট্যাক্সেস অর্গানাইজেশন থেকে। যতগুলো রাজস্ব আছে 85% এখান থেকে আসে। এবং শুধু তাই না, করদাতার সংখ্যাও অনেক কিন্তু বেড়েছে। আগে 2016-17কে যদি আমি বেস লাইন ধরি, সেখানে সংখ্যা ছিল মাত্র 16,000, আর আজকে সেখানে দাঁড়িয়েছে 34,000। কিন্তু আমরা বলবো আরো যাতে করদাতা আরো বেশি বাড়ে, সেটা সম্ভব হবে যখন একদম ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা যেহেতু আপনারা করেছেন। আমি নিশ্চিত যে আগামী দিনেও সেটা বাড়বে।